Dear students, আজকে আমি ক্লাস 9 এর ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। Now I am going to segment you how to write an English assignment. এখন আমি তোমাদের সাথে সেগমেন্ট বা শেয়ার করতে যাচ্ছি কিভাবে একটি ইংলিশ অ্যাসাইনমেন্ট লিখতে হয়। এই অ্যাসাইনমেন্টের সাথে আরো সংযোজন বিয়োজন করতে পারো। তবে লক্ষ্য রাখতে হবে যেন একজনের সাথে অন্যজনের অ্যাসাইনমেন্ট মিলে না যায়। তবে হ্যাঁ, আরেকটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে, সেটি হচ্ছে গ্রামার, কন্টেন্ট, spelling, punctuation. Teacher will check students' ability to use language to connect the reality with content, grammar, spelling, punctuation, vocabulary, communication. কন্টেন্টের মূল বিষয়ের সাথে মিল রেখে শিক্ষক ছাত্রদের দক্ষতা বা এবিলিটি দেখবে। গ্রামারের সঠিক ব্যবহার হয়েছে কিনা, বানান ভুল হয়েছে কিনা, পাঞ্চুয়েশন, ভোকাবুলারির ঘাটতি হয়েছে কিনা, কমিউনিকেশন ইত্যাদি। আমি কথা না বাড়িয়ে মূল অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি। এই অ্যাসাইনমেন্টটি টেক্সট বুকে ইউনিট 1 লেসন 4 রেসপন্সিবিলিটি থেকে নেওয়া। অ্যাসাইনমেন্টের ডেমো হিসাবে স্ক্রিনে একটি কভার পেজ দেখতে পাচ্ছ। প্রথমে যে জিনিসটি থাকবে সেটি হলো প্রতিষ্ঠানের নাম, অ্যাসাইনমেন্ট নাম, সাবজেক্ট, টাইটেল, স্টুডেন্ট নেম, ক্লাস, সেকশন, রুল, ডেট। ইচ্ছে করলে তোমরা আরো সংযোজন করতে পারবে। কথা না বাড়িয়ে এখন আমি মূল অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1, which persons and institutions do you have responsibilities for? কাদের এবং কোন কোন প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ব রয়েছে? মেক এ লিস্ট, একটি তালিকা তৈরি করো। দ্য ফার্স্ট ইন দ্য লিস্ট ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটি করে দেওয়া আছে। এ প্যারেন্টস, বাকিটি এইভাবে পূরণ করতে হবে। ন্যাচারালি উই হ্যাভ রেসপন্সিবিলিটিস ফর, হ্যাঁ আমাদের অবশ্যই দায়িত্ব আছে। যাদের প্রতি আমাদের দায়িত্ব আছে দেখো, প্যারেন্টস, স্কুল, সোসাইটি, গভর্নমেন্ট, নেইবার। Question number 2, make a list of responsibilities you have as a student at home, school, in a society. শিক্ষার্থী হিসেবে তুমি ঘরে, স্কুলে এবং সমাজে করে থাকো এমন একটি দায়িত্বের তালিকা তৈরি করো। As a student, I have several responsibilities. First one, at home, to obey my parents, পিতামাতার কে মান্য করতে হবে। টু শো রেসপেক্ট টু অল মাই এল্ডার্স ইন দ্য ফ্যামিলি, পরিবারের বয়োজ্যেষ্ঠদের সম্মান দেখাতে হবে। স্টাডি কেয়ারফুলি অ্যাট হোম, নিয়মিত বা সতর্কতার সহিত পড়াশোনা করতে হবে। টু শো মাই টলারেন্স ইফ আই ফেস এনি আনহ্যাপি সিচুয়েশন। Second one, at school, to follow the instruction given my teacher, আমার শিক্ষক যা নির্দেশনা দিবে সেটি অনুসরণ করতে হবে। To go to school timely, নিয়মিত স্কুলে যেতে হবে। To obey the discipline of my academy, প্রতিষ্ঠানের নিয়ম কানুন নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। Third one, in the society, to help those people in my locality who are in distress, to show respect to the elderly people in my locality, to stand by the suffering people after natural calamities, to remove the darkness of ignorance. Question number 3, make another list of things you should not do at home, school and in society. বাড়িতে, বিদ্যালয়ে এবং সমাজে তোমার করা উচিত নয় এমন একটি তালিকা তৈরি করো। Expressly, 4 unconnected lists can be made to show actions. I should not do the following things. স্পষ্টভাবে 4টি কাজ পৃথকভাবে দেখানো হয়েছে যেটি আমাদের করা উচিত নয়। First one, at home, to pick up quarrels with the family members, পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করা উচিত নয় বা মেতে ওঠা উচিত নয়। টু স্পেন্ড মাই টাইম ইন লেজিনেস, অলসভাবে সময় নষ্ট করা উচিত নয়। টু ডিসঅবে মাই প্যারেন্টস, পিতামাতার অবাধ্য হওয়া উচিত নয়। টু মিসবিহেভ উইথ দেম, তাদের সাথে খারাপ আচরণ করা উচিত নয়। সেকেন্ড ওয়ান, at school, to disobey my teacher's instruction, to quarrel with my classmates or any other in my school, to make a noise. Third one,
in the society to show any rude or rough behavior to anybody. কারোর সাথে তোমার রুক্ষ বা রূঢ় বা কর্কশ আচরণ করা উচিত নয়। লকডাউন, আপন দাপর, গরিবদের ঘৃণা করা উচিত নয়। ক্রিটিসাইজ এনিওয়ান, কারো সমালোচনা করা উচিত নয়। ব্রেক দ্য রুলস অ্যান্ড রেগুলেশন ইন দ্য সোসাইটি, সমাজের নিয়ম নীতি ভাঙা উচিত নয়। Question number 4. What do you get help from to discharge the responsibilities you have listed in question number 1? তুমি এ দায়িত্বের যে তালিকা তৈরি করেছো তা পালন করতে কাদের কাছ থেকে সাহায্য পেতে পারো, তারা কিভাবে তোমাকে সাহায্য করতে পারে? I can get help from my parents, teachers and friends to discharge the responsibilities. Parents will instruct me how to be well and how I can help in household actions. Teacher can teach me to be moral, punctual, modest, dutiful, truthful, etc. Friends can help me in any subject where you are somewhat weak. School can assist me financially. Question number 5. Are there any difficulties in fulfilling the responsibilities? দায়িত্ব সঠিকভাবে পালন করায় কি কোনো প্রতিবন্ধকতা হয়েছে বা রয়েছে? Briefly describe them, সংক্ষেপে বর্ণনা দাও। Yes, there are some difficulties in fulfilling my responsibilities. হ্যাঁ, দায়িত্ব সঠিকভাবে পালন করায় কিছু প্রতিবন্ধকতা রয়েছে। I am a student of a lower middle class family. আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন শিক্ষার্থী। My studies are often hampered by financial difficulties. আর অর্থনৈতিক কারণে আমার পড়াশোনা প্রায়ই বাধাগ্রস্ত হয়। If I happen to see a man in distress in my locality, I can't help him because of financial problem. আমি যদি দুর্দশাগ্রস্ত কোনো লোককে দেখি, তবু অর্থনৈতিক সমস্যার কারণে আমার পক্ষে তাকে সাহায্য করা সম্ভব নয়। Question number 6. Make a list of responsibilities other people have towards you. তোমার প্রতি অন্য লোকদের দায়িত্বের একটি তালিকা তৈরি করো। Briefly describe what might happen if they fail to fulfill the responsibilities. তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে কি ঘটতে পারে তা সংক্ষেপে বর্ণনা করো। Answer. A list of responsibilities of other people towards me given below. আমার প্রতি অন্য লোকদের দায়িত্বের তালিকা নিম্নে দেওয়া হলো। Number 1. Nourishment or fondness from the elder. বড়দের কাছ থেকে স্নেহ বা সাহায্য পাওয়া। Financial help from my parents. বাবা মায়ের কাছ থেকে আর্থিক সহায়তা লাভ। Help in danger by neighbors. বিপদে প্রতিবেশীদের কাছ থেকে সহায়তা লাভ। Friendly behavior of my classmates. ক্লাসমেটস আমার সহপাঠীদের বন্ধুত্বসুলভ আচরণ। If they fail to fulfill the responsibilities, the following incidents may happen. তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হয়, তাহলে নিচের ঘটনাগুলো ঘটতে পারে। If my parents do not guide me properly, I may go to dogs. আমার বাবা মা যদি আমাকে যথাযথভাবে পরিচালিত না করেন, তাহলে আমি গোল্লায় যেতে পারি। If my neighbors do not help me in dangers, accident may happen. আমার বিপদে প্রতিবেশীরা এগিয়ে না এলে অঘটন ঘটতে পারে। If my teachers are not careful, I may fail to understand the lessons properly. আমার শিক্ষকবৃন্দ যদি যত্নবান না হন, তাহলে আমি আমার পাঠ বুঝতে অসমর্থ হতে পারি। Question number 7. What rewards you are likely to have if you fulfill your responsibilities? তুমি যদি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করো, তাহলে তুমি কি পুরস্কার পেতে পারো? Answer. I am likely to have the following rewards if I fulfill my responsibilities. আমি যদি সঠিকভাবে আমার দায়িত্ব পালন করি, তাহলে আমি নিচের পুরস্কারগুলো পেতে পারি। I will be a good citizen. People appreciate my work. God will bless me. As a whole, I will be a good person in the society.
Number B, what penalties or punishment you may get if you do not discharge them? যদি তুমি সেগুলো সঠিকভাবে পালন না করো তাহলে তোমার কি দণ্ড বা শাস্তি হতে পারে? Answer, if I don't discharge my responsibilities properly, the following penalties or punishment I may get. আমি যদি আমার দায়িত্ব সঠিকভাবে পালন না করি তাহলে আমি নিচের দণ্ড বা শাস্তিসমূহ পেতে পারি। I may fail in the exam. I will not be a good citizen. I will not be a good person in the society. Question number 8. What responsibilities do you think you can discharge well when you go on a class picnic or when your school puts on a play as part of its annual prize giving ceremony? তুমি যখন শ্রেণীকক্ষ থেকে বনভোজনে যাও অথবা যখন তোমার বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ হিসেবে নাটক মঞ্চস্থ হয় তখন তুমি কি ধরনের দায়িত্ব পালন করতে পারো বলে মনে করো? The following responsibilities I think I can discharge when my class go on a picnic or put on a play as a part of its prize giving ceremony. যখন আমি শ্রেণীকক্ষ থেকে বনভোজনে যাই অথবা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অংশ হিসেবে নাটক মঞ্চস্থ হয় আমি নিচের দায়িত্বসমূহ পালন করতে পারি। In picnic, বনভোজনে I usually collect money and take part in overall organization of the picnic. আমি সাধারণত টাকা উত্তোলন এবং বনভোজনের সার্বিক প্রস্তুতিতে অংশ নেই। I along with others go to বাজার to buy necessary things. প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য অন্যদের সাথে আমি বাজারে যাই। I also play my role to select the picnic spot. বনভোজনের জায়গা নির্ধারণ করতে আমিও ভূমিকা রাখি। Next, in putting on a play, নাটক মঞ্চস্থ করার ক্ষেত্রে I usually perform a character. আমি সাধারণত কোনো একটি চরিত্রে অভিনয় করি। I take part organizing the team of performance. আমি অভিনেতা বা দল প্রস্তুতির কাজে অংশ নেই। এইভাবে আমরা পরিপূর্ণভাবে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারি।